হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও পাবনাতে অ্যান্ড পাবনার সবচেয়ে বহুল আলোচিত যেই হোটেলটা সেটা হচ্ছে সেতু হোটেল। এই সেতু হোটেলের রেকমেন্ডেশন অনেক পেয়েছি কারণ এখানকার বিখ্যাত কালাভুনা। আজকে এই সেতু হোটেলের বিখ্যাত কালাভুনাটা ট্রাই করে দেখবো। সো সাথেই থাকুন, ভিডিও শুরু করা যাক। এখন আমি হচ্ছে সেতু হোটেলের ভিতরে অ্যান্ড এইখানে এই যে প্রচুর কালাভুনা রয়েছে, সত্যি অসাধারণ কালাভুনা। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মেইনলি তো আপনাদের সেতু হোটেল কালাভুনার জন্যই বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত এটা কালাভুনা। কতক্ষণ কালাভুনাটা পাওয়া যায় ঠিক? এটা আপনার সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত। রাত্রি 1টা পর্যন্ত পাওয়া যাবে? আর কি কি আছে আপনাদের কাছে? আমাদের এখানে কালাভুনা, টাকি মাছ ভর্তা, আচ্ছা, আর গরুর ভুড়ি। গরুর ভুড়ি আছে, হ্যাঁ এটা গরুর ভুড়ি। এটা মুরগির রোস্ট হবে। আচ্ছা, চিকেন রোস্ট। এটা রুই মাছ হয়, রুই মাছ থাকে, ইলিশ মাছ থাকে, আর লাল ভুনা এটা গরুর লাল ভুনা, এটাও হয়, এটাও আমাদের কোর্স। এটা লাল ভুনা। হ্যাঁ, লাল ভুনার চেহারাটা কিন্তু অত্যন্ত সুন্দর, গ্রেভিটা খুবই ঘন। আর কয়লার উপরে আপনারা এটা করেন? হ্যাঁ, এটা কয়লার রান্না হচ্ছে চুলাতে করে, এনারা এই যে কয়লাতে এখানে গরম করে। আর এটা কিন্তু খুবই ভালো সিস্টেম। কাঠ কয়লার রান্নাতে খাবারের টেস্ট কিন্তু এমনিতেই বেড়ে যায়। সো খাবারটা ট্রাই করি এখন। ওকে, এখন হচ্ছে অর্ডার করি। ভাই আমাদেরকে হচ্ছে আপনার কালাভুনার রেটটা কত? 220 টাকা। 220 টাকা ফুল প্লেট। হাফ আছে কি? হাফ 140 টাকা। হাফ 140। আর টাকি মাছটা? টাকি ভর্তা 30 টাকা। 30 টাকা। আমাদের 2টা টাকি ভর্তা দিবেন, আর হচ্ছে কালাভুনা দিবেন একটা ফুল, আর 2 প্লেট ভাত দিবেন। এই তো আমাদের কালাভুনাটা তোলা হচ্ছে। ভাইয়া কত পিস দেওয়া হয়? এটা হলো প্রথম 5 পিস, পরে 1 পিস, 6 পিস। আচ্ছা আচ্ছা। 6 পিস। এন্ড এটা সবার জন্য এইভাবেই? সবার জন্য এইভাবে। ওকে, থ্যাংক ইউ। আপনারা যেভাবে দেন সেভাবেই দেবেন, এক্সট্রা কিন্তু আমাদের দেওয়া লাগবে না। আচ্ছা, কারণ ঠিক আছে। তখন কিন্তু পাবলিক এসে চাইলে দিতে পারবেন না। এরকমটা হয়েছে বেশ কিছু জায়গায়। ওকে, এখন খাওয়াটা শুরু করি। আমি প্রথমে এই যে হচ্ছে টাকি মাছের ভর্তাটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 30 টাকা করে। টাকি মাছের ভর্তা দিয়ে মেখে নিলাম। টাকি মাছটা খাওয়া যায়? খুবই ভালো টেস্ট, মশলাদার খুবই এটা কিন্তু, যার জন্য টাকি মাছের একটু যে ফ্লেভারটা সেটা একটু কম পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, খাইতে খুবই মুখরোচক। এবারে আমার হচ্ছে কালাভুনাটা ট্রাই করার পালা। অত্যন্ত সুন্দর লাগতেছে চেহারাতে। খেয়ে দেখি কেমন। গ্রেভিটাও খুবই সুন্দর। হ্যাঁ, একটু গ্রেভি দিয়ে মেখে নেই খাবারটা। ফার্স্ট বাইট। ও মাই গড, মুখের মধ্যে অসাধারণ লাগতেছে। সিরিয়াসলি টেস্টটা কিন্তু খুবই অসাধারণ লাগতেছে। একদম মনে হচ্ছে সুন্দরভাবে ভাজা ভাজা টাইপ মাংস। যেই ইনগ্রিডিয়েন্টস বা মশলাগুলো ইউজ করা হয়েছে, স্পাইসেস, সেগুলো খুবই সুন্দরভাবে এখানে হচ্ছে ফ্লেভারটা দিচ্ছে। হ্যাঁ, আমি বিশ্বাসী যে আপনার ভালো লাগবে। অ্যান্ড মাংসটার সফটনেসটা একটু দেখি। এটা হচ্ছে তেল টাইপ যে পিসটা, অনেক সুন্দরভাবে খুলে আসতেছে, সফট। গরম 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 খাইতে মজাও লাগতেছে, একটু হাতে ইয়েও লাগতেছে। সবসময় এখানে কয়লার উপরে রানিং গরম রাখা হয়, তো দ্যাটস ওয়াই হাতে একটা গরম লাগতেছে। কিন্তু গরম গরম আসলে মূল টেস্টটা বোঝা যায়। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। সো গরম থাকাটাই ভালো। আমি হাফ রাইস বলছিলাম, এটা হাফ, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে হাফ রাইস, ছোট একটু পিচে দেওয়া। ঠিক, রাইসটার একটু কোয়ান্টিটি আমার কাছে কম মনে হচ্ছে, যদিও এটার মূল্য হচ্ছে 10 টাকা হাফ রাইস। আর এটাই একটু উঁচু করে দিলে সেটা হয় ফুল। অ্যান্ড এখানে হচ্ছে এইগুলো আছে ফ্রিতে। যদি আমি মরিচটা খেতে পারবো না, চাইলে একটা পেঁয়াজ ট্রাই করে দেখতে পারি। অ্যান্ড ডাউলটা হচ্ছে, আপনি যদি ডাউলটা খান সেক্ষেত্রে হচ্ছে তারা 10 টাকা অ্যাড করে নেয়। ওকে, এখন এই যে খাওয়া চলছে অ্যান্ড আমার কাজিন আবির আছে, তো তার থেকে একটু শুনতে চাই, তোমার কেমন মনে হচ্ছে খাবারটা? সব জায়গায় যেমন লাগে তেমন। সব জায়গায় মনে স্পেশালিটি মনে হলো না? হ্যাঁ, কিছুটা যে তোমার কালাভুনাতে কিছুটা স্পেশালিটি আছে, আর হচ্ছে তোমার টাকি মাছ ভর্তাটাই ওটাতে খুব ভালো লাগছে, তাই তো? আচ্ছা, ওর হচ্ছে টাকি মাছ ভর্তা আর কালাভুনাটা ভালো লাগছে। আমারও সেম অবস্থা। টাকি মাছ ভর্তাটাই ফ্লেভারটা টাকির না থাকলেও খাইতে কিন্তু আমি টেস্ট পেয়েছি, জানি না কেন, কারণ প্রচণ্ড মশলাদার ছিল হয়তো এই জন্যই। তো এখন আর কথা না, খাওয়া দাওয়াটা শেষ করি, এরপরে বাকি কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষে। ওকে, আমার খাওয়া দাওয়াটা শেষ অ্যান্ড আমি জানতে পারলাম পিছিয়ে রান্না হচ্ছে, তো সেখানে একটু রান্নার প্রসেসটা দেখে আসি, চলুন। অ্যান্ড আমি এই যে কিচেনের দিকে যাচ্ছি। মাটির চুলা বিশাল, দেখছেন, কাঠ দিয়ে রান্না করা হচ্ছে। এখানে কি হচ্ছে? ও, রাইস, ভাত রান্না হচ্ছে। এটা হলো, এটা আমরা গোস, এটাই কালাভুনা করি। ও, এটা গরুর মাংস? হ্যাঁ, গরুর মাংস। আচ্ছা, এখানে তো পিসটা অনেক বড় বড় মনে হ্যাঁ, হচ্ছে। এখানে পিস বড় থাকে, ভাইজলে ছোট হয়ে যায়। আস্তে আস্তে এটা ভাঙতে ভাঙতে ছোট হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একটা হাঁড়ি কালাভুনার মাংস। এইটাই পরে হচ্ছে আস্তে আস্তে কালাভুনা হয়ে যায়। আর এখানে একটু বড় সাইজ মনে হইলেও পরে এটা মানে দীর্ঘ সময় ধরে ভাজতে 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 এক সময় এটা ছোট হয়ে যায়। সো এটা কিন্তু খুবই ভালো বিষয়, কারণ এখানে তেমন কোনো মশলা দিয়ে বা কালার দিয়ে কালাভুনাটা করা হয় না। এখানে ডিরেক্ট হচ্ছে দীর্ঘ সময় ধরে রান্না করতে 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 এটা কালা হয়ে যায়। তো ঠিক আমি তাদের কিচেন থেকে বের হয়ে যাই অ্যান্ড হচ্ছে এখন
বিলটা করতে হবে মূলত। তো ভাই আমাদের বিলটা কত হয়েছে? 360 টাকা। আচ্ছা 360 টাকা বিল হয়েছে, আমি বিলটা দিয়ে দিই। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ, বের হয়ে গেলাম। তো এটাই হচ্ছে মূলত সেতু হোটেল। অ্যান্ড সেতু হোটেলটার যদি লোকেশনটার কথা বলি তাহলে এটা হচ্ছে যেই কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকা পাবনা হাইওয়েটা। তো ঢাকা পাবনা হাইওয়ের পাশেই কেন্দ্রীয় বাস টার্মিনাল, এখানে সব বাসগুলো জমা থাকে। আর পাশে ওই পাশে হচ্ছে 3 মাথার মোড়, ওইখান থেকে মেইনলি বাসগুলো চলাচল করে। তো এখানে আসলে আপনারা সেতু হোটেলটা পেয়ে যাবেন। অ্যান্ড যদি আমি হচ্ছে শেষ কথায় আসি যে খাবারটা কেমন ছিল, তো খাবার ছিল মোটামুটি যথেষ্টই ভালো বলতে হবে। বেসিক্যালি হচ্ছে যেটা কালাভুনাটা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম ভাজি ভাজি টাইপ কালাভুনা। অ্যান্ড দেন টাকি মাছটাও খুবই ভালো লেগেছে, যদিও হচ্ছে টাকি মাছের ফ্লেভারটা পাচ্ছিলাম না, তবে টেস্টের দিক থেকে বেটার ছিল। সর্বশেষ একটি কথা আমার বলার আছে, সেটি হচ্ছে মূল্যটা আই থিঙ্ক একটু সামান্য যদি কমানো যেত। 220 টাকায় ফুল প্লেট ছিল, সেখানে 6 পিস মাংস দেওয়া হয়। তো সেটা আমার মনে হয় যদি সাপোজ 200 টাকাও হইতো তাহলে সেটা পারফেক্ট ছিল। তবে হ্যাঁ, টেস্টের কথা চিন্তা করলে আই থিঙ্ক এই সামান্য কিছু টাকা আমরা দিতে পারবো। সো আমি সবাইকে রিকমেন্ডেশন করতে পারি এই সেতু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে আপনারা কালাভুনাটা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড সাথে হচ্ছে বটভুনাটাও আছে, আই থিঙ্ক সেটাও বেটার হবে। সো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।